ওয়েলকাম টু খেল দুনিয়া। আজকে যে ইস্ট বেঙ্গলের খবরটা চারদিকে ঘোরাফেরা করছে, যে সেটা নিয়ে পরে তোমার সাথে আলোচনা করব। তো খবরটা হচ্ছে এরকম যে ইস্ট বেঙ্গলের সাথে শ্রী সিমেন্টের নাকি বিচ্ছেদ প্রায় আসন্ন, এবং শ্রী সিমেন্ট বিনা শর্তে সমস্ত তার যে স্পোর্টিং রাইটস যেটা শ্রী সিমেন্টের হাতে ছিল সেটা কোনো রকম শর্ত ছাড়াই ইস্ট বেঙ্গলের ক্লাবকে ফিরিয়ে দেবে। তো এরকম একটা খবর ঘোরাফেরা করছে, যে খবরটা সত্যতা বা আদৌ ঠিক কি ভুল এটা যথেষ্ট বিতর্কের বিষয়। তবে যেহেতু সব ম্যাক্সিমাম নিউজ পোর্টালে এই খবরটা ঘোরাফেরা করছে, তাই খবরটার মধ্যে কিছুটা সত্যতা আছে, এটা ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে আমি মনে করছি। এবার আদৌ তো এটার মধ্যে কোনো সত্যতা আছে কিনা সেটা তোমরা কমেন্টে জানাবে। তবে যেহেতু এই জিনিসটা প্রত্যেকটা নিউজ পোর্টালে প্রায় কভার করছে এবং প্রায় সব জায়গাতেই আজকের থেকে ঘোরাফেরা করছে রবিবার, তো সেই জন্য এটা মনে করা হচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তো ঘটনাটা যদি ঘটে তাহলে নতুন সমীকরণ কি হবে? আমার মনে হচ্ছে যে নতুন সমীকরণ হচ্ছে নতুন ইনভেস্টর, হয়তো সেক্ষেত্রে ব্যাকআপ একটা প্ল্যান ইস্টবেঙ্গল ক্লাবের অলরেডি এতদিন যেহেতু সময় পেয়েছে, যেহেতু টানাপোড়েন অনেকদিন ধরে চলছিল, তো এর মাঝে আশা করা যাচ্ছে যে একটা ব্যাকআপ প্ল্যান অর্থাৎ একজন ইনভেস্টর হয়তো তৈরি আছে সিস্টেমের সাথে বিচ্ছেদের পর, যাকে নতুনভাবে ময়দানে দেখা যাবে। এরকম একটা ঘটনা ঘটার চান্স প্রবল পরিমাণে আছে। এবং নতুন ইনভেস্টর হিসেবেও যেটা নতুন নাম উঠে আসছে, আমরা প্রায় অল্প বিস্তর প্রত্যেকেই জানি, সেই নামটা হলো আদানি গ্রুপ। ইনভেস্টর হিসেবে নতুন করে বলার কিছু নেই, যদি ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হয় তো সেটা একটা নতুন দিগন্ত ওপেন হবে। তো শ্রী সিমেন্টের সাথে এখন কি হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু শ্রী সিমেন্টের সাথে ক্লাব কর্তারাও যেটা বলেছে যে এই খবরটাকে তারা স্বীকার করছে এমনটা নয়, তারাও বলেছে যে এটা খবরের যারা চ্যানেল আছে তারাই বলছে, তারাই খবরের কোনো সত্য স্বীকার করেনি। আবার তারা এটাও বলছে না যে না এরকম হতে পারে না, তারা এটা বলেছে যে যদি শ্রী সিমেন্ট এরকমটা চায় তাহলে সেই সিদ্ধান্তকে ইস্টবেঙ্গল কর্তারা স্বাগত জানাবে। তার মানে ইস্টবেঙ্গল কর্তারা তো অনেকদিন ধরেই চাইছিল শ্রী সিমেন্টের সাথে এটা বিচ্ছেদ করতে, কারণ শ্রী সিমেন্টের সাথে মনোমালিন্যটা একটা এমন জায়গাতে এসে পৌঁছেছে যেখানে হয়তো এইভাবে একটা সম্পর্ককে চালানো কন্টিনিউ করা সম্ভব নয়, যেখানে সম্পর্ক মধ্যে বিশ্বাসযোগ্যতা নেই, যেখানে ট্রান্সিটের সমস্যা রয়েছে, যেখানে প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি বিষয়ে প্রায় প্রতিদিনই ঝামেলা লেগে রয়েছে, যেখানে ইস্টবেঙ্গল কর্তাদের সাথে শ্রী সিমেন্টের যারা মালিক পক্ষ রয়েছে তাদের সাথে কোনোদিন বৈঠকই হয়নি, মুখ দেখা দেখি হয়নি, সেরকম একটা সম্পর্ক নিয়ে পরে একটা ক্লাবকে চালানো ইটস টোটালি নেক্সট টু ইম্পসিবল, সম্ভব নয়। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পরে শ্রী সিমেন্ট হয়তো সেই জিনিসটা উপলব্ধি করেছে যে এভাবে তারা হয়তো দল গঠন করা বা নতুনভাবে খেলা এটা সম্ভব নয়। তো তারা হয়তো এক পা পিছিয়ে আসছে এবং তারা তাদের যে স্পোর্টিং রাইটস ছিল যেটা নিয়ে পরে সমস্যা, সেই স্পোর্টিং রাইটস ইস্টবেঙ্গল ক্লাবকে ফিরিয়ে দেবে। এরপর ইস্টবেঙ্গল ক্লাব তার নিজের মতো করে ভাববে। এবার ইস্টবেঙ্গল ক্লাব হঠাৎ করে কী করবে, একটা কোশ্চেন চলে আসছে যে ইস্টবেঙ্গল ক্লাব হঠাৎ করে কীভাবে নতুনভাবে সব কিছু রেডি করবে। কিন্তু না, এরকমটা নয়। ইস্টবেঙ্গল ক্লাব যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে এটা মাথার মধ্যে রাখতে হবে ইস্টবেঙ্গল ক্লাব নিশ্চয়ই একটা নির্দিষ্ট কোনো ব্যাকআপ প্ল্যান রেডি করে রেখেছে, এবং যেহেতু রিলায়েন্সের সাথে এইটা নিয়ে পর বৈঠক হচ্ছে, রিলায়েন্সও একই রকমভাবে ইস্টবেঙ্গলকে এই বিষয়ে সহযোগিতা করছে। ফলে ধরে নেওয়া হচ্ছে যে একজন নতুন ইনভেস্টার যার সাথে প্রায় কথা ফাইনালাইজড হয়ে আছে, শ্রী সিমেন্ট যাওয়া মানে নতুন ইনভেস্টরের প্রবেশ, এই দুটো সন্ধিক্ষণে হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, এইটা আমি মনে করছি। তোমরা কি মনে করছো সেটা কমেন্ট করে জানাবে। যদি আদানি গ্রুপ ইনভেস্টর হয় তাহলে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের জন্য কতটা ভালো হবে, বা শ্রী সিমেন্ট থেকে ভালো হবে কিনা সেটাও জানাবে। আমি মনে করছি যদি চুক্তি হয় সেটা যথেষ্ট ভালোভাবে বুঝে শুনে এরপর নেক্সট চুক্তিটা করা উচিত, এবং এই প্রতিদিনের কচকচানিতে না থেকে নতুন করে যদি ঠিকভাবে করা হয় তাহলে আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সেটা ভালো টিম হবে, ভালো খেলা হবে।